আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 18 রমজান 2025 সাল। আমার আব্বু হুজুর হাফেজ মাওলানা রুহুল আমিন আল কাদিরি রহমতুল্লাহি আলাই আজকের এই দিনে উনি আমার আব্বু হুজুর হাফেজ মাওলানা রুহুল আমিন আল কাদিরি রহমতুল্লাহি আলাই আজকের এই দিনে উনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার আব্বু হুজুর দীর্ঘদিন অসুস্থ ছিলেন এবং উনি বিশেষ করে লাঞ্চের রোগী ছিলেন, আরও বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। আমরা ওনার সেবা যত্ন যতটুকু আমাদের সামর্থ্যে রয়েছে আমরা করার চেষ্টা করেছি। তো পবিত্র মাহে রমজানুল মুবারাকা এবং দ্বিতীয়ত আজকে বৃহস্পতিবার জুমার দিনকে সামনে রেখে উনি আমাদের থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানাই যেন আব্বা হুজুরকে আল্লাহ পাক জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। উনি আজকে বিগত 3-4 দিন 5 দিন ধরে একেবারে মুমূর্ষ অবস্থায় ছিলেন। কারোর সাথে কোনো কথাবার্তা তেমন বলে নাই, চোখও তেমন খুলে নাই, শুধু কয়েক চামচ পানি পান করতেন। এই নিয়ে উনি ওনার সময়টা পার করেছেন। তো গত রাতে আমরা সেহরির সময় যখন হয় তখন ওনার পরিস্থিতি খুবই খারাপের দিকে চলে যায়। আমরা অক্সিজেন এবং ওনার পার্টস এগুলো দেখি, পরবর্তীতে দেখলাম অক্সিজেনের অবস্থা খুবই খারাপ, পালসের অবস্থাও খুবই খারাপ, একেবারে নিম্নগামী। এরপর ওনার ধীরে ধীরে ওনার অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছিল। একেবারে সাহারির শেষ সময়ে আমরা সাহারিকে আমরা দুই ভাই, আমি এবং আমিন ফারহাদ, আমরা দুজন সাথে ছিলাম। আমরা ওখানে গেলাম, আমি সামনে বসেছিলাম, ওনার মাথার পাশে হাতটা ধরে উনি, আমার ছোটো ভাই, উনি পাটা ধরে বসেছিলেন। তা আমরা প্রথমে ওনাকে একটু শরীরটা পানি দিয়ে পরিষ্কার করে দিয়েছিলাম। আমরা দুই ভাই একটু মনে মনে ভাবলাম যে একটু পানি দিয়ে পরিষ্কার করে দিই। ওনাকে একটু গোসলের মতো করে মাথা থেকে পা পর্যন্ত পানি দিয়ে পরিষ্কার করে দেওয়ার পর দেখি ওনার অবস্থা আর একটু খারাপ হচ্ছে। তখন আমি ইস্তেগফার পড়লাম, দেখি উনি আমার মুখে মুখে ইস্তেগফার পড়লেন। তা আমি কালেমা পড়ছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনিও দেখছি কালেমা শরীফ তেলাওয়াত করছেন। আমি এরপর দুরূদ শরীফ পড়লাম, উনি আমার মুখে মুখে দুরূদ শরীফ পড়লেন। একেবারে আমরা ফজরের ওনাকে আমি পানি দিলাম, পানিটা খাইলো, ফজরের আজান হলো, আজানের পরপর আমরা নামাজ পড়লাম। নামাজের পর আবার ওনার কাছে গেলাম, ওনাকে খাবার দিচ্ছিলাম, উনি খাবার নিচ্ছে না। অনেকক্ষণ চেষ্টা করছিলাম যে নেবুলাইজ করার জন্য চাইছিলাম, অক্সিজেন দেওয়ার জন্য চাইছিলাম, উনি নিচ্ছে না, উনি বারবার এটা হাত দিয়ে নেড়ে দিচ্ছে। তো যখন সকাল 8:40, তখন 8:40 হবে, তখন আমার ভাই একটু জীবনী ভাব ছিল, দেখি ওনার চোখ খুলে গেছে, চোখ খুলে আমার দিকে তাকাই আছে। আমি ওকে ডেকে নিয়ে গেলাম যে ভাই আমার আব্বু চোখ খুলছে। আমাদেরকে দেখলেন, তাকানোর পর দেখি আবার উনি চোখ বন্ধ করছেন। বন্ধ করার সময় আমি লা ইলাহা ইল্লাল্লাহ চিৎকার করে ডাক দিলাম, উনি আমার মুখে মুখে পড়তে লাগলেন। এরপর উনি সালাতু সালাম দিতে লাগলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদা রাসূলুল্লাহ। সালাতু সালাম দিয়ে উনি আস্তে করে নিঝুম হয়ে গেলেন, চলে গেলেন আল্লাহর দিদারে। তো একত উনি রোজা অবস্থায় ছিলেন, যেটা উনি পানি খেয়েছিলেন এটা আজানের আগে, আজানের পর উনি আর কিছু খাই নাই, তাহলে উনি রোজা অবস্থায় ছিলেন। দ্বিতীয়ত উনি যখন ওনার রুহটা কবজা হচ্ছিল তখন আমার যেটা আমি দেখেছি, উনি একেবারে সম্পূর্ণ হুঁশের মধ্যে ছিলেন এবং কালেমা শরীফ উনি তেলাওয়াত করছিলেন, একদম ছোট ছোট করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এভাবে তেলাওয়াত করছিলেন এবং নবীকে সালাতু সালাম দিচ্ছিলেন, বারবার করে সালাতু সালাম দিচ্ছিলেন। এরপর উনি চোখ বন্ধ করলেন। আমরা প্রথমত মনে করছি উনি ঘুমাচ্ছিলেন, আমি মনে করছি ঘুমাচ্ছে। আমি আমার ভাইকে ডাকলাম যে দেখো, মানে বাবা মনে তো কথা টথা বলছে না, নিঃশ্বাস আছে কিনা জানি না, সবাই নাকে হাত দিয়ে দেখছেন, হাত দেখছেন। তারপরে দেখছি না, ওনার নিঃশ্বাস নাই। এবং আমি যখন ফালস মিশিং ওনার হাতে দিলাম, দেখি ওটা আর কথা বলছে না, ফালস মিশিং আর কোনো কিছু দেখাচ্ছে না। তো আল্লাহর দিদারে চলে গিয়েছেন। আজকে ওনার জানাজা হবে ভুমরা বঙ্গবন্ধু স্কুল ময়দানে, শান্তির হাটস্থ, বিকাল 5টায় আসরের সময় ওনার জানাজা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে রাফায়ে দারাজাত দান করুক এবং ওনার উসিলায় আমাদের সকলের জীবন মাফ করুক। যেহেতু মাহে রমজানের এই দিবসে ওনার ইন্তেকাল, এটা নিশ্চয়ই উনি জান্নাতি মানুষ, এটা আমার বিশ্বাস। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে জান্নাতি হিসাবে কবুল করুক এবং আজকে যারা এসেছেন আল্লাহ পাক সকলের আগমনকে আল্লাহ কবুল করুক। দূর দূরান্ত থেকে যারা এসেছেন, বিশেষ করে গৌসিয়া কমিটির ভাইয়েরা এসেছেন, গৌসিয়া সমিতির ভাইয়েরা এসেছেন, মেজবান্ডারিয়া তরিকত হক কমিটি সহ গৌসুল আজম মেজবান্ডারির অনেক আশেক বক্তবৃন্দরা আজকের এই
হুজুরকে দেখার জন্য এসেছেন। আঞ্জুমানে ইয়াহিয়া সুন্নাহ ওনারা এসেছেন, আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিন সহ বিভিন্ন প্রবাস থেকেও বিভিন্ন মানুষ আমাদের সাথে আজকে যোগাযোগ করেছেন। সবাইকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আরফি সহ অনেক চ্যানেল আজকে হুজুরেরকে দেখার জন্য এসেছেন। হুজুরের বিষয়টা বিভিন্ন সামাজিক মাধ্যমে আপনারা প্রচার করছেন। আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে জাযায়ে খায়র দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বড় ভাই সব কিছু বলে দিছে, এতে আমার কিছু বলার মতো নাই। শুধু আমি একটি কথা বলবো, আমি ছোট হিসেবে বাবা আমাকে অনেক ভালোবাসতো, অনেক মহব্বত করতো। মানে আমার কিছু বলার মতো নাই। সবচেয়েতে আমরা 5 ভাই, সবচেয়ে বেশি আমাকে ভালোবাসতো, আমাকে মহব্বত করতো, বেশি আদর করতো। মানে আমি কোথাও গেলে আমাকে এমনভাবে করতো, মানে আমার এখন মনে হচ্ছে বাবা ছাড়া আমার কেউ নাই। আমার শেষ একটা সম্পদ ছিল, সেটাও চলে গেছে। তো আমার বাবার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আমার আর কিছু বলার নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।